এটা হচ্ছে মেইন ESP01, এটা ওয়াইফাই মডিউল, এটা মেইন কন্ট্রোলারটা, আর এটা হচ্ছে ভোল্টেজ রেগুলেটর। এটা অলরেডি লাগানোই থাকবে, কোনো অসুবিধা হবে না, এটা এখানে লেগে যাবে। আর এখানে ভি আউট যেটা আছে সেটা এদিক করে এভাবে লাগবে। আর তারপর এখানে এইটার সাথে কানেক্টারটা যেদিক এই উঁচুটা আছে সেদিকে এটা এই খাজের এটা লেগে যাবে। আর তারপর এখানে আমরা 5 ভোল্ট 8 অ্যাম্পিয়ার অ্যাডাপ্টার দিয়ে ভোল্টেজ দিয়ে দিচ্ছি, পাওয়ার দিয়ে দিচ্ছি। প্রথমে এই কালারে আলো জ্বলবে, তারপর আমরা এখানে এর ওয়াইফাই কানেক্ট করে নেব। WLED AP এসে গেছে, এটাতে আমাদের কানেক্ট করতে হবে। এটাতে কানেক্ট করে হয় এটার মধ্যে দিয়ে, যাদের রাউটার থাকবে না তাদের এটার মধ্যে দিয়েও এখানে কন্ট্রোল করতে পারবে। এই যেরকম আমি এখানে সবুজ আলো দিচ্ছি, সবুজ হয়ে যাচ্ছে, আপনারা ব্রাইটনেসও বাড়াতে কমাতে পারবেন। লাল কালার দিলে লাল হয়ে যাবে। এবং তারপর এখানে এফেক্টের মধ্যে 100টারও উপরে প্রচুর এফেক্ট আছে। এখানে প্রচুর এফেক্ট আছে, আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে আপনি চাইলে কনফিগের মধ্যে গিয়ে ওয়াইফাইয়ের সেটিংসও করে নিতে পারেন। আপনার ঘরে যে রাউটার আছে স্ক্যান করতে হবে, তারপর যে ওয়াইফাই রাউটার আসবে আমি রাউটার পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। এবার এখানে সেভ অ্যান্ড কানেক্টেড টাচ করতে হবে। সেভ অ্যান্ড কানেক্ট করলে এখানে ওয়াইফাইটা রিস্টার্ট হবে একবার। তারপর এখানে যে WLED অ্যাপটা আছে সেটাতে আপনারা খুলতে হবে। তার আগে আপনাদের নর্মাল যে ওয়াইফাই আছে সেই ওয়াইফাইতে কানেক্ট করে নিতে হবে রাউটারে। এই অ্যাপের মধ্যে দিয়ে আপনারা কন্ট্রোল করতে পারবেন চাইলে। এখানে প্লাসে ক্লিক করে ডিসকভার লাইটে ক্লিক করতে হবে। আপনারা এখানে এই অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন। এই অ্যাপটা দিয়ে কন্ট্রোল করা যাবে সব কিছু। ওয়াইফাই কানেক্ট হওয়ার পর এখানে প্লাসে ক্লিক করে WLED এটা চলে আসবে। এটার মধ্যে ঢুকলে আপনি সেম ইন্টারফেস পেয়ে যাবেন। এখান দিয়েও সব কিছু কন্ট্রোল করা যাবে এবং এফেক্টের মধ্যে আপনি প্রচুর অপশন পেয়ে যাবেন। এখান দিয়ে আপনি স্পিড বাড়াতে কমাতে পারবেন। তো আপনি চাইলে এখানে প্রিসেটও সেভ করে রাখতে পারবেন। আপনার কোনো পছন্দ হলে সেখানে প্রিসেটে সেভ করে রাখতে পারবেন। এখানে সেভ করে দেবেন এবং 2-3টে একসাথে প্রিসেট সেভ করার পর সেগুলোকে আপনি চাইলে প্লে লিস্টও বানিয়ে নিতে পারেন। এখানে প্লে লিস্টে ক্লিক করলে এখানে কোনো একটা নাম দিয়ে কত সেকেন্ড ডিউরেশন দিয়ে এখানে সেভ করে দিলে এটা আপনার প্লে লিস্ট হয়ে গেল। প্লে লিস্টের মধ্যে আপনার সব একসাথে চলতে থাকবে এবং সব জায়গা থেকে আপনি ব্রাইটনেস কন্ট্রাস্ট সব কন্ট্রোল করতে পারবেন। কি আছে ক্লিক কর থেকে। এবং এখানে আপনি অ্যাপের মধ্যেও আপনি ডেমো দেখতে পারবেন যে কীরকমভাবে আপনার লাইটগুলো জ্বলছে বা নিচ্ছে, সেখান থেকে আপনার আন্দাজ করতে পারবেন।
এখানে কালারের মধ্যে অনেক প্যাটার্ন আছে, সেগুলো অ্যাপ্লাই করতে পারবেন। এবং লাইটের মধ্যে যে কালার হচ্ছে সেই কালারই এখানে আপনাকে এইখানেও দেখাবে। এবং একবার আপনি চালিয়ে দিয়ে আপনি অ্যাপ বন্ধ করে দিলেও কোনো অসুবিধা নেই, আপনার লাইট একই রকমভাবে চলতে থাকবে। Listen.